আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা নবম দশম শ্রেণীর 16.1 এর 5 পরিমিতির অধ্যায়ের 5 নং অঙ্কটির সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান এবং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। যেহেতু বলছে যে প্রস্থের 3 গুণ, তাই আমরা আয়তক্ষেত্রটির প্রস্থটি ধরে নিব। তো এখানে ধরি আয়তক্ষেত্রের প্রস্থ x, অতএব দৈর্ঘ্য x এর সাথে 3 গুণ, তার মানে 3x মিটার। এখন এই অঙ্কের মধ্যে আমরা কেন প্রস্থ এবং দৈর্ঘ্য বের করলাম? কারণ এই অঙ্কের মধ্যে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, আর ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের লাগবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাই এখানে আমরা প্রশ্ন মতে বলতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। দৈর্ঘ্য 3x, প্রস্থ x এবং ক্ষেত্রফল আছে 768। যেহেতু দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, তাহলে 3x গুণ x সমান 768। 3x এবং x গুণ করলে 3x স্কয়ার সমান 768 বর্গমিটার। x স্কয়ার সমান 768 ভাগ 3, আর যেহেতু 3 গুণ হিসাবে ছিল, পক্ষান্তর করলে ভাগ হয়ে যায়, স্কয়ার এই পাশে পক্ষান্তর করলে রুট ওভার হয়ে যায়। তো 256 রুট করলে 16। এখন আমরা প্রস্থ ধরেছিলাম x, x এর মান আমাদের বেরোলো 16। এখন আমরা এখানে জাস্ট মানটা বসাবো। অতএব ক্ষেত্র প্রস্থ 16 মিটার এবং দৈর্ঘ্য 3 গুণ x অর্থাৎ 3 গুণ 16 সমান 48 মিটার। এখন আমাদের এখানে আরেকটি কথা বলা হয়েছে যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তো আয়তক্ষেত্রের পরিসীমা কত সূত্র আমরা জানি কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্য 48, প্রস্থ 16, 48 এবং 16 যোগ করে 2 দ্বারা গুণ করলে 128 মিটার। বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য 128 কে 4 দ্বারা ভাগ করতে হবে, কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান। তো সেই ক্ষেত্রে 128 কে 4 দ্বারা ভাগ করলে আমরা 32 মিটার পেয়ে যাই। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32 এর উপর হোল স্কয়ার সমান 1024 বর্গমিটার। এর পরবর্তীতে বলেছে যে একটি টাইলস আছে, যে টাইলস এর মাপ হচ্ছে 4 মিটার। এখন 4 সেন্টিমিটার। এই 4 সেন্টিমিটারকে আমরা মিটারে প্রকাশ করব। তো এই একটি বর্গাকার পাথরের ক্ষেত্রফল হচ্ছে যে এক এক বাহুর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যকে হোল স্কয়ার করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাই। তো সেখানে 40 কে 100 দ্বারা ভাগ করলে ওইটা মিটারে প্রকাশ পায়, কারণ 100 সেন্টিমিটার সমান 1 মিটার। এখন এইটাকে 40 কে 100 দ্বারা ভাগ করলে 0.4, তার উপরে হোল স্কয়ার করলে 0.16 বর্গমিটার। এটা আমার একটি পাথরের মাপ বের হয়ে গেল। এখন একটা পাথরের ক্ষেত্রফল বেরোলো, একটা রুমের ক্ষেত্রফল বেরোলো। এই পরিপূর্ণ রুমের যে ক্ষেত্রফল আছে, এই রুমের ক্ষেত্রফলকে এক একটি পাথর দ্বারা বসালে, অর্থাৎ এক একটি পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে মোট কতটি পাথর লাগবে এটা আমরা বের করে ফেলতে পারবো। তো এখানে বলা হয়েছে বর্গক্ষেত্রটি বাঁধাতে মোট পাথর লাগবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 1024 এবং পাথরের ক্ষেত্রফল ছিল 0.16 বর্গমিটার। 1024 কে 0.16 বর্গমিটার দ্বারা ভাগ করলে 6400টি পাথর লাগবে। থ্যাংক ইউ।